হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য। বিগত কয়েকদিন ধরে কলকাতায় মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। এতটাই বৃষ্টি হচ্ছে যে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে বৃষ্টির জন্য। বৃষ্টি হওয়ার ফলে যে একটু ঠান্ডা অনুভব হবে সেটাও নয়, গরমও ততোধিক মাত্রায় রয়েছে। এই গরম বৃষ্টি এই সবের কারণে প্রচুর মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো সবাইকে বলবো নিজের যত্ন নিও, নিজের খেয়াল রেখো এই ওয়েদারে। আর আমার এই ব্লগে আমি আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর ইজি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা আমার অত্যন্ত প্রিয়, কারণ এটা খুব সহজেই হয়ে যায় এবং খেতেও অত্যন্ত টেস্টি হয়ে থাকে। হ্যাঁ, ড্রাই চিলি চিকেন এই রেসিপিটা আমার অত্যন্ত প্রিয়, কারণ খুব সহজেই হয়ে যায়। এই রেসিপিটা করবার জন্য প্রথমে আমি চিকেনটাকে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচের গুঁড়ো, সয়া সস এবং একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে তেলে ফ্রাই করে সেটাকে তুলে নেব। এরপরে ননস্টিকের মধ্যে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে রসুন কুচি, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ টুকরো ডুমো ডুমো করে কেটে এটা একটু হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না, কারণ যতটা ক্রাঞ্চি ভাবটা থাকবে সেটা কিন্তু এর টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। এরপরে ওপর থেকে আরেকটু ক্যাপসিকাম টুকরো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব। ওই যে ক্যাপসিকামটাও খুব বেশি ভাজবো না, মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে ফ্লেমটা বাড়াবে না, কারণ তাতে ওপর দিকটা বেশ ভাজা ভাজা হয়ে যায়, সেটা কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। এরপরে এর মধ্যে আমি কিছু সস দিয়ে দিলাম, যেমন হচ্ছে টমেটো সস, তারপরে হচ্ছে সয়া সস এবং শেজওয়ান সস। এরপরে নুন, গোলমরিচ এবং সামান্য পরিমাণ আমি একটুখানি চিনি দিয়ে দেবো। প্রত্যেকটা খাবারেই আমি একটু চিনি দিই, কারণ তাতে মনে হয় টেস্টটা খুব ভালো হয় এবং টেস্টটাও খুব ভালো মাত্রায় হয়ে থাকে। এরপরে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মিক্স করব সসের সাথে, যাতে সসের সাথে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ পুরো জিনিসটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপরে একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সেই কর্নফ্লাওয়ারের জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনটার সাথে মিক্স করে নেব, এবং তাহলেই পুরো ড্রাই চিলি চিকেন আমার রেডি। এবং নামাবার আগে ওপর থেকে আমি একটু তিল ছড়িয়ে দিলাম, এতে খুব ভালো লাগে। যাই হোক, আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই বৃষ্টির ওয়েদারে সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।